তারা লিখে দিত যে এই খুতবা তোমাদেরকে বলতে হবে। কারণ আওয়ামী লীগ এমন একটা দল, তারা মনে ঘরে ঘরে রাজনীতিটা ঢুকাই দিছে, ঘরে ঘরে আওয়ামী লীগ। অর্থাৎ তারা মনে করছিল যে সব আওয়ামীকরণ করে ফেললেই তারা দীর্ঘদিন মানে তাদের আর এখান থেকে সরানো যাবে না, ওই প্রক্রিয়া ছিলেন। এই জন্য আল্লাহর নির্দেশও বিশ্বাস করতেন কিনা সন্দেহ আছে। কারণ আমরা তো দেখছি যে মসজিদে খুতবা কি হবে জুমার দিন, মানে কি বলবো এগুলো, সেই খুতবা পর্যন্ত তারা লিখে দিত যে এই খুতবা তোমাদেরকে বলতে হবে। মানে এমন একটা অবস্থা ছিল। তারা ইতিহাস থেকে বললাম এর জন্য শিক্ষা নেয় নাই। আরেকটি যেটা বলবো যে এর আগেও আওয়ামী লীগের যখন বিদায় হয়েছিল, সেই বিদায়ের সময় যখন হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে ইলেকশনে জিততে পারলো না, বিদায় নিল, তখন সে আফসোস করে বলেছিল এত কিছু করলাম তারপরে কেন লোকজন আমাকে ভোট দিল না। সেই দিনে সেই সরকার হওয়ার পরে জুম্মা নামাজ আমি বাইতুল মোকাররমে করেছিলাম। ওবায়দুল হক সাহেব খতিব ছিলেন, আপনাদেরও অনেকে হয়তো সেই জুম্মায় ছিলেন, মনে থাকার কথা। তিনি বলেছিলেন সেদিন যে শেখ হাসিনা আজকে, বা সাবেক প্রধানমন্ত্রী বলছেন তিনি, যে তিনি আজকে আক্ষেপ করেন কেন তারে ভোট দিল না। তিনি বলছিলেন যে আপনি যে এই কথাটা বলেন, এই পবিত্র মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আপনি যে পুলিশদেরকে জুতা পরে লাঠি সোটা নিয়ে অস্ত্র নিয়ে মসজিদের ভিতর ঢুকায়া মুসল্লিদেরকে অত্যাচার করছিলেন, আপনি কি সেদিন মনে হয় নাই যে পবিত্র ঘরে পুলিশ ঢুকার কারণে আল্লাহ আপনার প্রতি নারাজ হবে? আপনি বুঝেন না কেন? ঠিক তেমনি বলতে চাই, সেদিন মনে রাখা উচিত ছিল আল্লামা সাইফুল হাদিস আজিজুল হক কিভাবে একটা বৃদ্ধ মানুষ যে কারো সাহায্য ছাড়া ওযু করতে পারে না, চলাফেরা করতে পারে না, তাকে পবিত্র রমজান মাস ঢাকাতেও রাখে নাই, সে বরিশাল না কোথায়, সেখানে তারে কারাগারে পাঠাইছেন, দুপুরবেলা খাবার দিতেন, এই খাবারটা তাকে ভোর রাত্রে খাইতে হতো, যেটা খাওয়ার মতো শীতের দিন। কিভাবে তিনি খাবেন? একজন আল্লামা সাইফুল হাদিস, তাকে যখন আপনি অত্যাচারটা করছিলেন তখন কি মনে রাখেন নাই যে আল্লাহ আপনার উপর নারাজ হতে পারে? ঠিক তেমনি আজকে দেখেন, আমরা তো আল্লাহ বিশ্বাস করি, সে বিশ্বাসও করতো না। যদি করতো তাহলে আমরা বারবার বলছিলাম এই পথে যায়েন না, বারবার বলছি এই পথে যায়েন না। আপনি যদি নরমাল ওয়েতে সরকার পরিবর্তনের সকল পথ আপনি বন্ধ করে দেন, তাহলে তো এইবারও যেভাবে অত্যাচার করেছেন, ইচ্ছা হলো যারা ফাঁসি দিয়ে দেন, ইচ্ছা হলো যারা ইচ্ছা ধরে মামলা দিয়ে দিলেন, এবং নিজে তো ডুবছেই। আজকে যে পুলিশ এই যে অত্যাচার, এটা তো তার কারণেই, কারণ সে ব্যবসায়ীদের দলীয়করণ করছে, পুলিশকে দলীয়করণ করছে। সব প্রতিষ্ঠান, এমন কোন প্রতিষ্ঠান নাই, বিচার বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, কোনোটাই বাদ ছিল না দলীয়করণের বাইরে। কারণ আমরা তো দেখছি বিদায় নেওয়ার কয়েকদিন আগে আমরা দেখছি না ব্যবসায়ীদের সাথে মিটিং করছে। ব্যবসায়ী নেতারা যদি বলেন আপনি নেত্রী, আপনি যতদিন আছেন ততদিন আপনার সাথে আছি, তাহলে এই ব্যাখ্যা যারা দেয়, তাহলে হাসিনা আর নাই, আপনারা জান গিয়া। কিন্তু আমরা সেটা বলছি, এর জন্য ব্যবসা যারা করবেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা করবেন, সেখানে রাজনীতি করা দরকার নাই।